Welcome my dear students or learners. গৌরীচান্না NS হাই স্কুল এর অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি স্বাগতম জানাচ্ছি বয়েস সায়েন্সের থার্ড ক্লাসে। Last two class I discussed with you about different rules of tense in voice, but I shall try to discuss with you in different rules, sentence and double objects, etc. and model verbs এই সম্পর্কে আমরা আলোচনা করব। I will give you an example. He gives me a book. Subject, verb, object and another object. There are two objects. These objects are subjective. This another. এটা হচ্ছে ব্যক্তিবাচক পার্সোনাল অ্যান্ড এটা হচ্ছে বস্তুবাচক। ওকে, আমরা এই সমস্ত রুলে জানতে পারি যে বা বুঝতে পারবো যদি একই সেন্টেন্সের ভিতরে দুটি অবজেক্ট থাকে সেখানে ব্যক্তিবাচক অবজেক্টকেই সাবজেক্ট করা উত্তম। আর রুল টু আমি আগেই বলছিলাম অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট এবং টেন্স অনুসারে আলোচনা হবে। টেন্স অনুসারে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ইত্যাদি বসবে। তাহলে আমরা এখানে যদি আমরা করি দেখি কি হতে পারে। আই, এই যে মি এর সাবজেক্ট হচ্ছে আই, এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাহলে হবে কি আই অ্যাম। এই যে গিভ এর পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভেন। আই অ্যাম গিভেন এ বুক, অর্থাৎ সাবজেক্টের পরে অক্সিলারি ভার্বের পরে আসবে মূল ভার্বটি, এর পর দ্বিতীয় অবজেক্টটি বসে যাবে, এরপরে রুল অনুযায়ী বাই আসবে, বাইয়ের পরে আমরা বলছিলাম সাবজেক্টের অবজেক্ট বাই হিম। Can you understand it? I think you are understand. And another example I will give you. Teacher teaches us English. Okay. This example here is subject, verb, object and another object. There are two objects here. Okay. এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, প্যাসিভ ভয়েসে পরিবর্তন করি তাহলে হবে কি ব্যক্তিগত অবজেক্ট হচ্ছে উই, পার্সোনাল অবজেক্ট উইজ। আস থেকে সাবজেক্টিভ রূপে যখন আসছে তখন আমরা এটাকে উই করতে পারি। উই আর টট, TAUGHT, টট ইংলিশ বাই টিচার। ওকে, এটাকে বলা হয় রিটেইনড অবজেক্টস। এই অবজেক্টটি যখন এখানে বসে যায় এটাকে বলা হয় রিটেইনড অবজেক্ট। ওকে, can you understand? And I hope you are safe in your home. You will try to open your exercise book and try to your best start in English book, from English book. Then when our class will again open school, then you discuss with me about again আমরা আবার নতুন নিয়মে যাচ্ছি। যদি আমরা অবজেক্ট এখানে পাইলাম প্যাসিভ ভয়েস অফ ডাবল অবজেক্টস, আমরা যদি ডাবল না এখন যদি মডেল ভার্বস, MODA মডেল ভার্বস। ওকে, তোমরা কি চিনেছ মডেল ভার্বস? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে? যেমন লিখি হি ক্যান প্লে ক্রিকেট। ওকে, এখন এখানে এই একটি মডেল ভার্ব রয়েছে, এটাকে যদি আমরা অবজেক্ট করি, অবজেক্টের রুলটি আমরা প্যাসিভ ভয়েসের রুলটি একটু দেখে নেই। প্যাসিভের রুলটি কি হবে? সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট প্লাস মডেল ভার্ব যেটাই থাকুক না কেন, MODEL মডেল
ভার্ব প্লাস বি প্লাস বি3 প্লাস বাই প্লাস সাবের of. Okay, can you understand it? So cricket is here cricket is object. At first cricket can be played. Okay, play এর ভার্বটি past participle সে played, played, played by him. Okay, can you understand it? এখানে আমরা করতে পারি। আমরা এটাকে যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে যে মডেল ভার্ব যেটা আছে সেটা সেক্ষেত্রে মডেল ভার্বটাকে আমরা বলতে পারি, তাহলে আমরা সেখানে আমরা ক্যান বি অথবা মে হতে পারে। দিস ওয়ে হি মে প্লে ক্রিকেট, সেম ওয়ার্ড মে বি। ওকে, আমরা মডেল ভার্ব হিসেবে তাহলে আমরা এগুলো করতে পারি। এখন আমরা আলোচনা করব অ্যাফার্মেটিভ সেন্টেন্স অনুসারে প্যাসিভ ভয়েস অফ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স তোমরা জানো অ্যাসার্টিভ প্রত্যেকটা সেন্টেন্স কি দুভাগে ভাগ করা হয়েছে, একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ। আমরা প্যাসিভ ভয়েস অফ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আই উইল ট্রাই টু রাইট এ সেন্টেন্স। করিম caught a big fish. Karim caught a big fish. Okay, subject, verb and object. Okay, a big fish was caught by Karim. Okay, but এটা আমরা ইজিলি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নিলাম। যদি এটাকে আমরা নেগেটিভে নেই, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ আকারে অথবা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা অ্যাফার্মেটিভ করব, নেগেটিভ করব, দেন আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে চলে যাব। নেগেটিভ যদি করি তাহলে এই সেন্টেন্সটিকে যদি নেগেটিভে আমরা পরিবর্তন করি তাহলে কি হবে? করিম যেহেতু এটা পাস্ট টেন্সে আছে সেখানে হবে করিম ডিড। দেখো ডিড নট, করিম ডিড নট ক্যাচ এ বিগ ফিশ। ওকে, করিম ডিড নট বিগ ফিশ। হ্যাঁ, এটাকে যদি আমরা এরকমই করি, দেখো এখানে এ বিগ ফিশ থেকে যাবে, এ বিগ ফিশ। ডিডের পরিবর্তে আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আসছিলাম was not caught by Karim. Okay, was not caught, a big fish was not caught by Karim. আমরা আলোচনাটি করলাম। আলোচনার পরে আমরা এখন যাব আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে। আমরা দেখি এটা পাস্ট টেন্স একটি করিয়েছি, বাট আমি একটি নেগেটিভ সেন্টেন্স দিই তোমাদেরকে, অন্য একটি সেন্টেন্স দিয়ে দেখি। পান্না does not do the work. এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে দেখি। আমরা নেগেটিভ যদি করি, দি ওয়ার্ক
দি ওয়ার্ক ডাজ নট, এখানে অক্সিলারি ভার্ব যদিও আছে, এখানে আমরা ডু হিসেবে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো সো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কী পেতে পারি? ইজ নট ডান, ইজ নট ডান, ডান বাই পান্না। ওকে, ইজ নট ডান বাই পান্না। ওকে, so again we discuss about interrogative sentence. Interrogative sentence, interrogative sentence. Okay, আমি তোমাদেরকে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখাই কিভাবে আমরা পরিবর্তন করতে পারি। আই ডু দি সাম, এটাকে আমরা যদি করি এভাবে, দি সাম, তোমরা নিশ্চয়ই দেখেছো এর আগের রুলগুলো, সেখান থেকে খেয়াল করো। দি সাম ইজ ডান বাই মি। এটাকে যখন নেগেটিভ করেছিলাম তখন কি ছিল? আই ডু নট ডু দি সাম। এখন এটাকে যদি আমি করি তাহলে কি হবে? প্যাসিভ ভয়েসে যদি করি তাহলে কি হবে? দি সাম ইজ নট ডান বাই মি। ওকে, এই সেন্টেন্সটিকে যখন আমি এই সেন্টেন্সটিকে যখন আমি ইন্টারগ্রেটিভ করব, সেম সেন্টেন্স কি হবে? ডু আই ডু দি সাম। ওকে, এই প্রশ্নবোধক চিহ্ন যদি থাকে সেটাকে আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স বলতে পারি, ডু আই ডু দি সাম। এখন এটাকে আমি এই মনে মনে রেখে নেই যে এই দুটো নেই, এই দুটো যদি না থাকে তাহলে আমরা প্যাসিভ ভয়েস করছিলাম কিভাবে? দি সাম ইজ ডান বাই মি, শুধুমাত্র এখানে যে অক্সিলারি ভার্বটা আছে সেটাই আগে চলে যাবে। তাহলে কি হবে? ইজ দি সাম ডান, ইজ দি সাম ডান বাই মি। ওকে, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার হোয়াই এই ডু এর পরিবর্তে এখানে ইজ আসছে কেন? তোমরা নিশ্চয়ই মনে করবে বা মনে করা উচিত তোমাদের যে আমাদের এখানে এই অক্সিলারি ভার্বটি যখন ইন্টারগ্রেটিভ যখন করি তখন আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটি যখন আমরা করি, আমরা এই অক্সিলারি ভার্বটি ডু হিসেবে আমরা এই ডু যেহেতু প্রেজেন্ট ফর্ম, সেখানে আমরা জানি কোনো সেন্টেন্সকে যদি ইন্টারগ্রেটিভ করতে হয়, ইন্টারগ্রেটিভ সেন্টেন্স করতে হলে বাক্যের শুরুতেই আমরা ডু টেন্স অনুসারে ডু, ডাজ অথবা ডিড টানবো। আমরা একটি উদাহরণ দেবো এর পরপরই পাস্ট টেন্সের, আমরা শুধু আজকে এটার মধ্যেই থাকবো। তারপরে আরও ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের 9Ws যেটাকে বলা হয়, 9Ws যেটা বলা হয় সেটা নিয়ে আলোচনা করবো পরবর্তী ক্লাসে। আমরা শুধুমাত্র এই সেন্টেন্সটি দেখবো। এখন একটি আমরা উদাহরণ দেবো পাস্ট টেন্সের, সেটার দিকে লক্ষ্য করি এবং বোঝার চেষ্টা করি। যেমন আমি একটি পাস্ট টেন্সের উদাহরণ দিই। করিম কিল্ড এ টাইগার। ওকে, টাইগার, এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করবো না, এটাকে যদি আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে করি তাহলে কি হবে? ডিড, বিকজ এটা তোমার পাস্ট টেন্স আছে। এই ভার্বটি পাস্ট টেন্সে যদি থাকে তাহলে মূল ভার্ব যখন ইন্টারগ্রেটিভ করব আমরা, তখন তোমরা নিশ্চয়ই 6-7 এসেছো, পরে এসেছো বা এখন এইটিও পড়েছো, দেখেছো যে টেন্স অনুসারে বাক্যের শুরুতেই ডু, ডাজ অথবা ডিড বসে। ডিড করিম, যখন এইটা অক্সিলারি ভার্বটি পাস্ট টেন্স হয়ে যায় তখন আর মূল ভার্বের এখন আর পাস্ট টেন্স থাকতে পারে না, সে হবে কি? প্রেজেন্ট টেন্স। ওকে, ডিড করিম কিল এ টাইগার। ওকে, টাইগার, দ্যাট মিনস হেয়ার একটি তোমার এখানে প্রশ্নবোধক চিহ্ন থেকে যাবে। তো সো আমরা এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে যাই তাহলে আমরা তখন আমরা মনে মনে খেয়াল রাখবো এই অক্সিলারি ভার্বটি নেই,
তুমি মনে মনে এটাকে যদি না থাকে তাহলে এইটি যদি থাকে তোমার, তাহলে এখানে আসবে কি পাস্ট টেন্স হিসেবে ওয়াজ আগে আসবে। ওকে, তা ডিজের পরিবর্তে আমরা ওয়াজ দেব। কেন? একটি টাইগার, একটি বাঘ, এর ক্ষেত্রে ওয়াজ আসবে। যদি প্লুরাল থাকতো সেখানে সে ওয়ার আসতো। ওয়াজ এ টাইগার, ওয়াজ এ টাইগার কিল্ড বাই করিম। ওয়াজ এ টাইগার কিল্ড বাই করিম। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড ইট? আশা করি তোমরা সবাই বোঝার চেষ্টা করেছো কীভাবে আমরা আমি আজকের আলোচনার বিষয়টি আবারও একটু তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি। ডাবল অবজেক্ট যেভাবে থাকবে কিভাবে করতে হয়, এরপর তোমাদেরকে মডেল ভার্ব যদি থাকে সেন্টেন্স সেটাকে কিভাবে করতে হয়, এরপর আজকে আমরা দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে করতে হয়, দেন আমরা নেগেটিভ কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি। আর এরপরে সর্বশেষ আলোচনা ছিল আমাদের আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কীভাবে করতে হয় সেটা। আমরা 9Ws সম্পর্কে আমরা আলোচনা করিনি। সো আমরা আগামী ক্লাসে 9Ws সম্পর্কে এবং ইন্টারোগেটিভ নেগেটিভ একটা দুটি জিনিস আছে, অ্যাফার্মেটিভ নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ, এ সম্পর্কে পরবর্তী ক্লাসটি আলোচনা করব। তোমাদেরকে সকলকে এই আমাদের ক্লাসগুলো দেখার জন্য আমরা স্কুল থেকে তোমাদেরকে অনুরোধের মাধ্যমে ও সম্মানিত অভিভাবকের উদ্দেশ্যেও বলছি, আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই স্মার্টফোনের মাধ্যমে আমাদের এই ক্লাসটি দেখাবেন। আমাদের ক্লাসের ঠিকানা GNSS অনলাইন ক্লাস। এই ক্লাসগুলো দেখালে ওদের উপকৃত হবে বলেই আমরা আশা করি। ধন্যবাদ সবাইকে।